নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বলতে বলতে বন্ধুরা, আমি জলের বালতিতে জলটা নিয়ে নিলাম। এখন আমি দুয়ারে গোবরটা দিয়ে দেবো। আরে দেখছো, আজকে আবার মগটাও আনিনি, মগটা ওখানেই রয়ে গেছে। তো মগটা ওখানে নিয়ে নেবো। তারপরে বন্ধুরা দেখো, আমি একে একে সমস্ত জায়গায় গোবরটা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে এই তুলসী মঞ্চটাও ধুয়ে নিয়েছি। কারণ কি বলো তো, দুটো কাজ একসাথেই করে নিয়েছি। কারণ যখন দুয়ারে গোবর দিয়েছিলাম তখনই ধুয়ে নিয়েছি, নাহলে আবার অন্য সময় ধুতে হতো। তারপরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই যে খাড়া ঝাঁটাটা নিয়ে চলে এসেছি। আর এই যে এখন না খুব ডাকুরের জাল হচ্ছে গো। যেহেতু মাটির বাড়ি আর গাছপালাও আছে আমাদের এখানে খুব, তাই ডাকুরের জাল খুব হয়। তো আমি প্রত্যেক দিনই এই খাড়া ঝাঁটাই করে ডাকুরের জালগুলো তুলে নিই। আজকেও তুলে নিয়েছি। আর ওই খাড়া ঝাঁটাটাতেই আজকে দুয়ারটাও ঝাঁট দিয়ে দিয়েছি। কারণ এই ঝাঁটাটা না গতকাল ধুয়ে রেখেছিলাম, তাই ওটা দিয়েই দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি উঠোনটাকেও ঝেঁটিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এত বড় উঠোন, মানে ঝাঁট দিয়ে দিয়ে না আলা হয়ে যায়। তাই দিই, যখনই সময় পাই উঠোনটা একটু পরিষ্কারও করি। আর এই যে গাছপালা, ফুল গাছ, ফল গাছ, এগুলো ভর্তি হয়ে গেছে। তো চলো, আমি ওদিকটা ঝাঁট দিয়ে দিলাম, এবার এদিকটাও দিচ্ছি। আর এই যে দেখছো, এই জায়গাটা এবড়ো খেবড়ো আছে। কারণ এইদিকে না তখন পাথরটা বসানো ছিল, এই দিক দিয়েই উঠতাম। আর এখন পাথরটা সরিয়ে দিয়েছি, কারণ এই দিকটা সরু আছে। এই দিকটাতে মাটি দিয়ে এই দিকের সমান করব, সেই জন্যই পাথরটাকে সরিয়ে রেখেছি। তো বলতে বলতে আমার উঠোনটা প্রায় ঝাঁট দেওয়া হয়েই গেল। এখন এই জায়গায় গঁজাগুলোকে জড়ো করে দেব। আর এই দেখছো কী অবস্থা হয়েছে, মানে এত ধুলো উঠছে, আর কি বলবো। আর এই যে মাটির ঘরটা, এর আবার চগলাগুলো উঠে যাচ্ছে। আর সামনেই তো আমাদের এখানে গাজন আছে। আর 18 তারিখ থেকে আবার রামায়ণ বসবে, আমাদের গ্রামেতেও বসে। তো যাই হোক, আত্মীয় পরিজন বাড়িতে আসবে, সেই কারণেই এই ঘর দুয়ারগুলো এবারে নিকুপুচো করব। আর এর ঘরের ভেতরটাও এখন ঝাঁট দিচ্ছে না, সামনে যে কটা পাতা পড়েছিল তাই এই পাতাগুলোকে বার করে দিচ্ছি। কারণ এখনও এই ঘরের বিছানাপত্র তোলা হয়নি, তাই বিছানাপত্রগুলো তুলব। তারপরে এই ঘরটা খিচু ছাঁটাই করে ঝাঁট দিয়ে দেবো। আর এর কয়েকদিন পরই আবার এই ঘরটা মাটি দিয়ে বেশ ভালো করে লেপবো। কারণ একে একে এবার সব ঘরগুলোই লেপতে হবে, যেহেতু মাটির ঘর। আর সানের হলে একটা আলাদা ব্যাপার ছিল, ঝেড়ে দিলেই হতো, কিন্তু এটা লেপতে হবে। তারপরে বন্ধুরা দেখো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় ওই 10:30 পৌনে 11টা। আমি এই যে চলে এসেছি রান্নাশালে। তার আগে আজকে মুড়ি খাবার করেছিলাম। আজকে মুড়ি খাবার তেমন কিছু করিনি, আজকে করেছিলাম ওই বেগুনে। তো বেগুন ছিল না, কুমড়ো দিয়েই করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি এখন এই যে এঁচোড় আর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হোক, তারপর এটা নামিয়ে তখন ভাতটা চাপাবো। তারপরে বাটনা, পোস্ত, এগুলো সব বেটে নেব। কারণ কি বলতো, যেহেতু কাঠে রান্না হচ্ছে, তাই কাঠ মিটিয়ে দিয়ে না অনেক কিছুই কাজ করা যায়। আর আজকে গ্যাসটা জ্বালবো না, কারণ গ্যাসের খুব ক্রাইসিস চলছে। তাই যেহেতু কাঠও আছে আমাদের অনেক, তাই কাঠ দিয়েই করি। তাই ওই যে আগে এঁচোড় আলুটা সিদ্ধ করে নিলাম, তারপরে যে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে মনে হচ্ছে। এবারে আমি ওইদিকে বান্নাগুলো বেটে নিই। আর আজকে তরকারি করব, এঁচোড়ের তরকারি, বেগুন দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। আর ওই যে কিছু মাংস আছে, ওই মাংসটাও করব। কারণ মাংসটা কিন্তু আমরা কিনিনি, মাংসটা আমার মামা দিয়েছিল। তাই যেহেতু আজকে ইঁচড় হচ্ছে, তাই মা বলছে যে মাংসটা রাত্রেবেলায় করবি। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই আজকে এসে গেছে সকাল করে, তাই ও বলল যে ঠিক আছে, রাত্রে তো রুটি হবে, তাই রাত্রেও করতে পারো, এখনও করতে পারো। আমি বললাম যে না, রাত্রে যেহেতু রুটি হবে, রুটি তখন তরকারি দিয়ে খাবো, এখনই মাংসটাই করে নিই। কারণ ওই মাংসটা গতকাল মামা পেয়েছিল, মানে ও পুজো করে পেয়েছিল, ও আবার আজকে আমাকে একটু দিয়ে গেছে। তাই চলো, আমি এখন মশলাপাতিগুলো বেটে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, আমার ওদিকে সমস্ত রান্না কমপ্লিট। এখন এই যে মাংসটা রাঁধতে বাকি ছিল, এটাকেও আমি করে নিলাম। আর এই যে মাংসটা এখন উনুনে বসানো থাক, তারপরে আমি উনুন চালটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলতো, উনুন চালটা ছোট, আর এখন সমস্ত কাঠ ঘুঁটে এখানেই তুলে রাখছি। যেহেতু মানে কালবৈশাখীর দিন, যদিও বৈশাখ মাস নয়, তবুও কালবৈশাখী হচ্ছে প্রায়।
তাই ওই যে জল ঝাড়ের জন্যই এখানটা দিয়ে সব কিছু রেখেছি। আর এই রান্নাশাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু কোনো উপায় নাই। তবে যতদূর নজর চলে বেশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই কিন্তু রান্নাগুলো করে নিই। আর এই যে বলতে বলতে আমার এদিকে এই যে পেঁয়াজ রসুনের শিলটাও ধোয়া হয়ে গেল, কারণ ওদিকে আছে নিরামিষ শিল। যেহেতু মা নিরামিষ খায়, তাই মায়ের জন্য আলাদা শিল আছে। আর আমাদের এই যে যেদিনে ওই আমিষ হয় সেদিনে ওই এই শিলটাতেই পেঁয়াজ রসুন এগুলো বাটা হয়। তো চলো আমি এখন এগুলো পুকুরে ধুয়ে নিই। তারপরে বন্ধুরা দেখো, আমি ওদিকে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি এদিকে। প্রথমে আমি গরুকে জলটা খাইয়ে নিচ্ছি। আর না অনেকক্ষণ আগে থেকেই জল খাবে বলে মাথা চালছিল, তখন আমার ওদিকে কাজ ছিল, খাওয়াতে পারিনি। তাই জলটা আমি এখন খাইয়ে দিচ্ছি। আর দেখছো বন্ধুরা, এখন গরুগুলো কি অবস্থা করেছে পোয়ালগুলোয়। এই পোয়ালগুলো সেই যে আমাদের খড় ছাড়া পোয়াল, তো এগুলো খায় না ওরা, কারণ ওরা তো ছোটো গরু না, ওরা খেতে চায় না। তো দিই মাঝে সাঝে, আর নাহলে ওই যে খড় কেটেই দেওয়া হয়। তো আমি একে জলটা খাইয়ে দিলাম, ওকেও জলটা দেখালাম, ও কিন্তু খেলো না। ওর ওই যে বানটাতে আমি জলটা ঢেলে দিলাম। তো চলো, তারপরে এই যে দেখো বন্ধুরা, আজকে আমার অনেকটা কাজ আছে, কারণ এই যে গোবরগুলো আছে, গোবরগুলো ভাবছি দিয়ে দেব। আর ওখানেও অনেকগুলো গোবর জড়ো করা আছে। আর এদের কাছে যদি গোবরগুলো রাখি না, এরা পায়ে করে চটকে দেয়। আর পায়ে করে চটকালে যত রাজ্যের মাছি এসে এদের গায়ে বসে, তখন আবার পা ছিনে। তাই যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি গোয়ালটা। আর এই পোয়ালগুলো এখন আর ঝাঁট দেবো না, ধুলো উঠবে, সেই বিকালের দিকে দিয়ে রাখবো। তারপরে বন্ধুরা দেখো, আমি এই যে চলে এসেছি এখানে গোবরও জড়ো করা আছে আর ঘুঁটেও দেয়া আছে। এই ঘুঁটেগুলোকে ছাড়াবো, গোবরগুলোকেও চটকাবো। দেখছো গোবরগুলোর গায়ে কত কুটি, এই কুটিগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে, নইলে যখন ওই যে ঘুঁটে দেবো না তখন হাতে লেগে যায়। তাই এই যে কুটিগুলোকে আগে পরিষ্কার করে নিই, তারপরে ঘুঁটেটা দেবো। দেখো, আর এখানটায় না ঠান্ডা থাকে, তাই গোবরগুলো এখন এধারেই জড়ো করে রাখি। আর কিছুদিন আগেও দেখেছিলে ওই পূর্ব দিকেই রাখতাম, কারণ তখন শীতকাল ছিল, রৌদ্রটা ছিল, তাই তখন ওদিকে রাখতাম। তো চলো আমি এবার এই যে ঘুঁটেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখছো, ঘুঁটেগুলো এত দেয়ালের সাথে এঁটে গেছে না, ছাড়াতে কষ্ট হচ্ছে। কারণ কি বলো তো, এদিকের কাঁধটাই তো সবসময় দেয়া হয় না, ওইদিকেই দেয়া হয়। ওদিকের কাঁধটা জড়া ছিল বলেই এদিকটা ফাঁকা ছিল, তাই এদিকে দিয়েছিলাম। মানে পরপর দিলে এদিকটা ওই রকম সরগড়া হয়ে যাবে। তো চলো, ঘুঁটেগুলো আমি অনেক কষ্ট করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে যে রোদে শুকিয়ে নিচ্ছি। আর এইগুলো না এখন না শুকোলে জল ঝড়ের দিন শুকাবে না। তাই চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।